ফের বাড়বে বৃষ্টি। বুধবার থেকে ভারী বর্ষণ জেলায় জেলায় নয়া সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের। আজ থেকে হতে পারে হাওয়া বদল। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। ইতিমধ্যেই নেপালে ভারী বৃষ্টির জেরে কার্যত বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে 200 ছাড়িয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। এর মধ্যে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের। তো সুপ্রিয় সুধী দর্শক, আজ 1 অক্টোবর মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকের ভিডিওটি বাংলার চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং পুজো উদ্যোক্তাদের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলার নামটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই লিখতে ভুলবেন না। তো আসুন প্রথমে দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো প্রথমে আপনাদের দেখাবো আজকে মঙ্গলবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী কয়েকটা দিনে কোথায় কেমন বৃষ্টি বাড়বে, আবহাওয়াতে কেমন পরিবর্তন রয়েছে সেটা আমরা ধাপে ধাপে দেখাবার চেষ্টা করব। তো প্রথমে আমরা মেঘমালায় চলে যাচ্ছি, দেখে নেব মেঘের পরিস্থিতিটা আজকে মঙ্গলবার সকাল থেকেই উপগ্রহ চিত্রে লক্ষ্য করে দেখা যাচ্ছে। দেখুন আজকে কার্যত সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকবে, শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। এর পাশাপাশি সমগ্র বাংলাদেশের প্রায় সব বিভাগেই আকাশ মেঘলা থাকবে, তার মধ্যে খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগে আকাশ পরিষ্কার থাকবে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে। তবে দুপুরের পর থেকে আকাশে মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। জানি রাখি গতকালও বিভিন্ন জেলায় দুপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এই জেলাগুলিতে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি হয়েছে। তার পাশাপাশি গতকাল রাত্রে বীরভূম জেলাসহ মালদা সহ মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলিতে এবং সংলগ্ন বর্ধমান জেলাতে গতকাল রাত্রেও কিন্তু বজ্রবিদ্যুতের সঙ্গে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। তো আজও মঙ্গলবার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে। তো আজকে মঙ্গলবার সকাল থেকে দেখুন আকাশ পরিষ্কার থাকবে, পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই। তবে আজকে সকাল থেকেই বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে খুলনা, বরিশাল এই দুটি বিভাগের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি আজকে রয়েছে। যেমন এদিকে রয়েছে লালমোহন, বরিশাল, মতিরহাট, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এই এলাকাগুলিতে আজকে মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি হতে পারে এমনই একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে সকাল থেকে আকাশ দেখুন পরিষ্কার। পশ্চিমবঙ্গে সকাল থেকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কার্যত আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটেও আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকটায়। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশ লাগোয়া মালদা জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, মোরারই, সিউড়ি, বোলপুর এবং বর্ধমানের বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া, মন্তেশ্বর এবং এদিকে রয়েছে নদিয়ার করিমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতে আজকে দুপুরের পর থেকে কার্যত সন্ধ্যার মধ্যে বৃষ্টি হবে এমনই সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কী হচ্ছে না, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু একটা ওয়েদার সিস্টেম কাজ করছে, যার কারণে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, এই রয়েছে আজকে দিনভর বাংলার বিশেষ করে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। আজকে পশ্চিমবঙ্গে
শুধুমাত্র কয়েকটি জেলা, 4টে জেলা দক্ষিণবঙ্গের, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, উত্তর 24 পরগনা এবং সংলগ্ন পূর্ব বর্ধমান, এই 4-5টি জেলাতে আজকে বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে মঙ্গলবার নেই। এদিকে আজকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি কিছুটা হতে পারে। খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, রাজশাহী, এদিকে ঢাকা, বরিশাল, এই বিভাগগুলিতে কিন্তু আজকে বিকেলের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এর পাশাপাশি ত্রিপুরা এবং এদিকে রয়েছে মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসামেও আজকে বৃষ্টি হবে। আজকে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে একটি ওয়েদার সিস্টেম, যেটা এই মুহূর্তে মায়ানমার সংলগ্ন এলাকায় অবস্থান করছে, এই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে এই উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে, যার ফলে আগামীকাল থেকে বুধবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কার্যত বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে চট্টগ্রাম, ঢাকা, এই বিভাগগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ত্রিপুরাতে ভারী বৃষ্টি রয়েছে, মেঘালয়, আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আগামীকাল বুধবার সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলাতেও আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা চলবে মোটামুটি আগামী 4 থেকে 5 তারিখ পর্যন্ত। বৃহস্পতিবারও বৃষ্টি রয়েছে, তবে বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা মাঝারি। এই পর্বে যে বৃষ্টিটা হতে চলেছে, এই বৃষ্টিটা মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। বাংলাদেশেও বটে, বাংলাদেশেও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতেই ভারী বৃষ্টি যা হবে। আগামী 4 তারিখ বা 5 তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একাধিক নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াকে প্রভাবিত করছে, যার ফলে বৃষ্টি কিন্তু ক্রমাগত লক্ষ্য করা যাচ্ছে। এই বৃষ্টি চলবে আগামী 4 তারিখ পর্যন্ত, বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। একটি নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু মায়ানমার পেরিয়ে প্রথমে ঢুকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তারপর কিন্তু সেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। ফলে পশ্চিমবঙ্গে আগামী 4 তারিখ উত্তরের জেলাগুলিতে, মালদা, দিনাজপুর, এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে 5 তারিখেও বৃষ্টি রয়েছে বাংলাদেশে, তবে 5 তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 5 তারিখ থেকে আর বৃষ্টি নেই। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, পরবর্তী কয়েকটা দিন পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে পুজোর মুখে ফের নিম্নচাপ হতে পারে, পুজোর সময় হতে পারে ভারী দুর্যোগ, এমনটাই জানা যাচ্ছে। তার কারণ পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এমন সম্ভাবনা রয়েছে যে অক্টোবর মাসে, মানে এই চলতি মাসের একেবারে মাঝামাঝি সময় করে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে, এমনটা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবং সেই ঘূর্ণিঝড় আমরা দেখেছি বিগত বছরগুলিতেও এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় করে বিভিন্ন চিত্রাঙ্গের মতো ঘূর্ণিঝড়, যেটা বাংলার উপকূলে আছড়ে পড়েছিল, সেরকম ঘূর্ণিঝড় কিন্তু আবারও এগিয়ে আসতে পারে বাংলার উপকূলের দিকে, এমনটাই কিন্তু আশঙ্কা বাড়াচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেই রকম যদি কোনো ওয়েদার সিস্টেম তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপদের সংকেত থেকেই যায়। ফলে আশঙ্কা কিন্তু রয়েছে উপকূলবর্তী বাসিন্দাদের জন্য। তো যদি বঙ্গোপসাগরে নতুন কোনো ওয়েদার সিস্টেম তৈরি হয় বা তার কোনো নতুন কোনো আপডেট পাওয়া যায়, অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন, কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলো দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে। এবং আবহাওয়া সংক্রান্ত যে কোনো নতুন তথ্য পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।